আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যুগে যুগে আল্লাহ তাআলার অবাধ্যতা, নবীদেরকে হত্যা এবং দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ করেছে বনী ইসরাইল। এজন্য বারবার লাঞ্ছিত, অপমানিত, ধ্বংস এবং বিতাড়িত হয়েছে তারা। কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত এই চক্র চলমান থাকবে। বনী ইসরাইলের এমন পরিণতির ব্যাপারে পবিত্র কোরআনে আগে থেকেই বলে রেখেছেন মহান আল্লাহ তাআলা। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি বনী ইসরাইলকে কিতাবে পরিষ্কার বলে দিয়েছি, তোমরা পৃথিবীর বুকে দুইবার অনর্থ সৃষ্টি করবে এবং অত্যন্ত বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে। অতঃপর যখন প্রতিশ্রুতি সেই প্রথম সময়টি এলো, তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর যোদ্ধা বান্দাদেরকে। অতঃপর তারা প্রতিটি জনপদের আনাচে কানাচে পর্যন্ত ছড়িয়ে পড়ল এবং এই ওয়াদা পূর্ণ হওয়াই ছিল। মহান আল্লাহ তাআলা আরো বলেন, অতঃপর আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে পালা ঘুরিয়ে দিলাম, তোমাদের ধন সম্পদ এবং পুত্র সন্তান দ্বারা সাহায্য করলাম এবং তোমাদের জনসংখ্যার দিক দিয়ে একটি বিরাট বাহিনীতে পরিণত করলাম। তোমরা যদি ভালো করো তবে নিজেদেরকে ভালো করবে এবং যদি মন্দ করো তবে তাও নিজেদের জন্যই। এরপর যখন দ্বিতীয় সেই সময়টি এলো, তখন অন্য কোনো বান্দাদের প্রেরণ করলাম, যাতে তোমাদের মুখমণ্ডল বিকৃতি করে দেয় আর মসজিদে ঢুকে পড়ে যেমন প্রথমবার ঢুকেছিল এবং সেখানেই জয়ী হয়, সেখানেই পুরোপুরি ধ্বংসযজ্ঞ চালায়। হয়তো তোমাদের পালনকর্তা তোমাদের প্রতি অনুগ্রহ করবেন, কিন্তু যদি পুনরায় তদ্রূপ করো, আমিও পুনরায় তাই করব। আমি জাহান্নামকে কাফেরদের জন্য কয়াদখানা করেছি। এই জাতি দুনিয়ার বুকে দুইবার ফাসাদ সৃষ্টি করবে, অতঃপর আল্লাহ তাআলা তাদের পরাজিত করবেন। ধারণা করা হয় প্রথম ঘটনাটি ইতিমধ্যে ঘটে গিয়েছে। খ্রিস্টপূর্ব 722 অব্দে বনী ইসরায়েলের একটি অংশকে জোরপূর্বক নির্বাসিত করে ইসরিয়ানরা। নব্য ইসরিয়ান রাজা তৃতীয় তিগলাত পিলেসার এবং পঞ্চম সালেমান শাহ এই ইসরায়েলি সাম্রাজ্য দখল করেছিলেন। তখন জেরুজালেম দখল করে নিয়েছিলেন ইসরিয়ান রাজারা। এটা ছিল দাউদ আলাইহিস সালামের তৈরি করা সাম্রাজ্যের পতন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি তোমাদের বিরুদ্ধে তোমাদের জন্য যুদ্ধের পালা ঘুরিয়ে বিজয় দিলাম, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি দ্বারা সাহায্য করলাম এবং তোমাদের করলাম সংখ্যাগরিষ্ঠ। এভাবেই দুনিয়ার বুকে বনী ইসরাইল পুনরায় ক্ষমতা দান করেন আল্লাহ তাআলা। ধারণা করা হয় গেল কয়েক হাজার বছরের মধ্যে এই প্রথম সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে ইসরায়েল। ইসলামের শুরুর দিক বিবেচনা কোরআনের তাফসীরবিদদের মতে পবিত্র কোরআনে বর্ণিত দুইটি ঘটনা ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, তবে আধুনিক মুফাসসিরদের বিশ্বাস দ্বিতীয় ঘটনা এখনও সংঘটিত হয়নি। ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী কিয়ামত সংগঠনের আগে ইমাম মাহদীর নেতৃত্বে মুসলিমরা জেরুজালেম জয় করবে। বর্তমান বিশ্বের ঘটনাবলীর পরস্পরাই অনেক মুফাসসির মনে করেন এটাই হবে বনী ইসরাইলের উপরে দ্বিতীয় বিপর্যয়ের ঘটনা।